হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি প্রয়োগ করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। ফিবোনাচি রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করার সময় তার আগে আপনারা কিভাবে স্টককে সিলেকশন করবেন বা স্টককে ফাইন্ড আউট করবেন যে অপরচুনিটি কোনটায় রয়েছে। আমি যেভাবে স্টক সিলেকশন করে থাকি সেম পদ্ধতিতেও আপনাদের ঘরে শেখাচ্ছি যে এইভাবে স্টক সিলেকশন আপনারা করবেন। কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম আমরা স্টকটা জেএসডব্লিউ স্টিল, এই স্টকটা বেছে নিলাম। ভালো করে দেখবেন, আমি জাস্ট এক বছর আগে জেএসডব্লিউ স্টিলে যে অপরচুনিটি রয়েছিল সেই অপরচুনিটিগুলো ফাইন্ড আউট করার সময় দিন। আপনারা জাস্ট এইখানে দেখুন, এই একটা বটম পেয়েছেন, কারণ এইখানে প্রাইস কি আছে, লোয়ার লো ফরমেশন করে উপরে যাচ্ছে। এইবার এখানে বটম কি করে বুঝবো? যখন আমাদের কাছে টপ, এখানে টপ হয়ে গেছে। টপ হয়ে গেছে মানে আপনারা দেখছেন যে এইখান পর্যন্ত চার্ট হয়ে গেছে, মানে চার্ট তৈরি হয়ে গেছে, মানে এতদিন ট্রেড প্ল্যান, মানে এইখান থেকে আপনাদের বলতে চাইছি এখান থেকে প্রাইস উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, উপরে যাওয়ার পর এখানে একটা বটম ক্রিয়েট করেছে। তখনই বুঝবো যখন এইখানে পর্যন্ত প্রাইসটা এখানে চলে এসছে। এইবার আমরা এইখানে পর্যন্ত এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা অবশ্যই ড্রয়িং করতে পারবো। ভালো করে বুঝবেন, এই যে রেড গ্রিন কমন পয়েন্ট আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা যদি ড্রয়িং করি, তাহলে আমরা এইখানে 0.5 0.5 আর 0.61টা জাস্ট আমরা ড্রয়িং করে রেখে দেবো। দেখুন, এইবার আমাদের কি কাজ আছে? এবার আমাদের অপেক্ষা করতে হবে যে প্রাইস এইখানে আসছে, এখান থেকে সুইং দিয়েছে, এখানে আসছে, আবার সুইং দিয়ে বাস এখানে এসছে। এবার এইখানে এই বাইং করে নেবো আমরা, ঠিক আছে? যখনই এই জোনে 0.5 বা 0.61 জোনে টাচ করবে, বাইং করে নেবো। তারপরে দেখুন এইবার প্রাইস কি করছে, উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, ঠিক আছে? বাইং করার পর উপরে যাচ্ছে, অপেক্ষা করে দেখুন উপরে যেতে 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 আবার সঙ্গে সঙ্গে প্রাইস নিচে এসছে। এই নিচে আসার কারণটা কি? যে দাদা হঠাৎ এই নিচে আসছে, তাহলে আপনারা তো ভয় খেয়ে যেতে পারেন যে আমাদের কাছে অ্যাভারেজ কি আছে। আমি বলি যে আপনাদের সবসময় বলি যে ক্যাপিটালটা ইনভেস্টমেন্ট করবেন বা ট্রেড প্ল্যান করবেন, সেই ক্যাপিটালটা 3টে ভাগে ভাগ করে নেবেন। ভাগ করার পর আমরা একটা ভাগ ট্রেড প্ল্যান করে ফেলেছি 0.5 0.61 থেকে, একটা আমাদের অ্যাভারেজ প্ল্যান, এখানে অ্যাভারেজ। কারণ এই যে 3টে ভাগে ক্যাপিটালটা ভাগ করার কারণটা আপনাদের এর জন্যই বলছি, আপনাদের ভয় খাওয়ার দরকার নেই। কারণ একটা ট্রেড প্ল্যান করার পর আপনাদের কাছে এখনো দুটো অস্ত্র হাতে বাকি আছে, ঠিক আছে? কারণ মার্কেট কি করবে, অপারেটর ছোট ছোট ইনভেস্টারদের করে না, এখানে দেখুন এক গাদা ইনভেস্টার সব ঢুকে গেছে, ঠিক আছে? সুইং ট্রেডিং এর জন্য সব ঢুকে গেছে। এতে করে কি করবে, বার করবে। এরা যদি সবাই পয়সা কমায়, তাহলে বড় মানে অপারেটর বিক্রি কাকে করবে? বিক্রি তো রিটেল ইনভেস্টারই কি করার আছে না? এখানে যারা বুঝদার, তারা যারা সবকিছু জানে, যারা 5 বছরের বেশি মার্কেটে ধাক্কা খেয়ে এসছে, তারা তো সব বুঝে গেছে। তারা কি এখানে কিনবে? তারা কি করবে, জাস্ট এখানে রেজিস্ট্যান্স সেল করার জন্য তারা বসে আছে। কি বলুন, বুঝতে পেরেছেন? তারা কিনবে। যদি 0.5 0.61 এখানে জোন থেকে ট্রেড প্ল্যান নাও করে, তাহলে তারা কি করবে, এখানে ট্রেড প্ল্যান করে নেবে। যারা সবকিছু জানে, ট্রেড প্ল্যান করলে এখানে দেখুন প্রাইস আস্তে 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 রেজিস্ট্যান্স গেল। রেজিস্ট্যান্স যেই যাওয়ার পর এখানে দেখুন সেলিং প্রেসারে মার্কেট নিয়ে, তার মানে কি আছে, এইখানে যা ট্রেড প্ল্যান করার পর যারা চুপচাপ বসেছিল, প্যানিক না করে চুপচাপ বসেছিল, তারা এখানে সেল করলো। যারা এইখান থেকে অপারেটর যারা করে বার করে দিল, তারপরে যারা স্মার্ট ট্রেডার তারা এখানে ঢুকলো, এখানে সেল করে দিল, ঠিক আছে? একই জায়গায় সেল করলো। মানে তার মেন মেন ট্রেড প্ল্যানটা হলো, দেখুন এই যে এইখানে অপারেটর কি এখানে কেনে না? অবশ্যই কিনেছে। রিটেল ইনভেস্টর খালি বার করার জন্য প্যানিক করে নিচে নিয়ে গেল, যারা ওদের কাছে পাওয়ার আছে নিচে নিয়ে যাওয়ার, মানে ওদের কাছে ক্যাপাসিটি আছে, তারা নিচে নিয়ে গেল। আবার একটা কি করলো, এখানে বাইং করেছে, ওরা এখানে একটা অ্যাভারেজ করে নিল, সঙ্গে সঙ্গে প্রাইসকে অ্যাভারেজ করার পর ডাইরেক্ট নিয়ে চলে গেল। এই যে অপারেটর এরকম যে মাইন্ডসেট আপনাদের বুঝতে হবে, নাহলে আপনাদের করে প্রত্যেক পদে পদে ট্যাপ করে ফেলবে, ট্যাপ করে দেবে, ট্যাপ করে দেবে। আর আপনারা যত এসে লাগিয়ে কাজ করবেন, তত একটা বিরক্ত বোধ হবে, আর লস করবেন, আর সবসময় মার্কেট থেকে আপনাদের বার করে দেবে, ঠিক আছে? ভালো করে বুঝবেন, তবে ট্রেড প্ল্যান করবে। দেখুন এইখান থেকে এইবার বুঝবেন ভালো করে, ঠিক আছে? যে আমরা এখানে ট্রেড প্ল্যান হয়ে গেল, এইবার আমরা ট্রেড প্ল্যান কোথায় করবো, ভালো করে বুঝবেন। এইখানে একটা আমরা বটম, আর এইখানে টপ। দেখুন প্রাইস এখান থেকে গেছে, এখান থেকে প্রাইস নিচে আসছে, এখানে পর্যন্ত এলো, বা এইখানে পর্যন্ত এলো। আমরা দেখুন ড্রয়িং করে দেখি তো যে 0.5 0.61 আসছে নাকি।
এই রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করে ফেললাম। আরে 0.5 0.6 খানে এসে গেছে তো, এই এত গ্যাপ হবে, তাহলে আমরা এখানে বাইং করে নিলাম। ঠিক আছে, এখানে 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 জাস্ট বাইং করে নিলাম, বাইং করে এইভাবে দেখতে হবে। ঠিক আছে, বাইং করে নেওয়ার পর দেখুন প্রাইস আবার এইখানে কি করেছে প্রাইস, অপারেটর সবসময় না দেখেন, দেখুন এখানে প্রাইসটা দেখুন অপারেটর সোজা নিয়ে গিয়ে এই টার্গেটটাকে পূরণ করে দিয়েছে। ঠিক আছে, দেখুন এইখানে টার্গেটটাকে পূরণ করে দিয়েছে অপারেটর, কারণ অপারেটর এইখানে কি করেছে, ডাইরেক্ট নিয়ে চলে গেছে, যেখানে রিটেল ইনভেস্টর এন্ট্রি করতে পারে না, ডাইরেক্ট ইয়ে করে এখানে আপনাদের টার্গেটটাকে পূরণ করে দিয়েছে। এখানে দেখুন 8% হবে 14 দিন, ভালো। আবার দেখুন কেনার আছে না, এইবার আমরা কি করব, আর ট্রেড প্ল্যান করবো না, এবার আমরা অপেক্ষা করবো আবার একটা ইয়ে লাগা। ঠিক আছে, আমার একটা উপরে যাক, আবার একটা হায়ার হাই তৈরি করুক। দেখুন আমাদের কাছে কি আছে ভালো করে বুঝবেন, এটা ডিট করে দিই। আমরা এখান থেকে তো ড্রয়িং করতে পারি যে এখান থেকে বটম, এখানে টপ, তাহলে আমরা এখানে ড্রয়িং করব। এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, তাহলে আমরা কি করবো, এই জোনটাকে আমরা ড্রয়িং করে দিলাম। ঠিক আছে, এটা আমাদের বাইং জোন। দেখুন এইখানে অপারেটর সবাইকে আবার ট্র্যাপ করেছে, ভালো করে বুঝবেন। আর আমাদের কাছে এটা হবে রেসিস্ট্যান্ট জোন। ঠিক আছে, এটা আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন। দেখুন প্রাইস কি করেছে, এইখানে আমরা একটা বাইং করেছি, অপারেটর পারলে তো উপরে নিচে যেতে পারতো, আবার দেখুন নিচে এনেছে। ঠিক আছে, আবার এইবার আবার দেখুন এইখানে যাওয়ার পর আবার উপরে নিয়ে সোজা নিয়ে চলে এলো, কারণ এইখানে অপারেটর দেখছে এক গাদা রিটেল ইনভেস্টর ঢুকে গেছে। ঠিক আছে, ওরা কি করলো, দেখো বার করার জন্য আমরা কি করব, 0.5 আর 1 জনটাকে আমরা এইখানে ডিভাইড করে নেবো। ডিভাইড করে নিয়ে পর আমরা দেখবো এখানে একটা ইয়ে করবো। দেখুন আপনারা পারলেও এখানে একটা ইয়ে অ্যাভারেজ করতে পারেন, যদি অ্যাভারেজ না করে থাকেন তাহলে আপনারা এখানে একটা অ্যাভারেজ করে নেবেন। ঠিক আছে, এখানে অ্যাভারেজ করে নেবেন। দেখুন এই 1 জোনে এখনো একটা দ্বিতীয় অ্যাভারেজ করার সুযোগ আসেনি, এই 1 জোনে এখানে একটা কিছুদিন রাখার পর মার্কেটকে আবার আপসাইডে নিয়ে চলে গেছে। দেখুন আপসাইডে নিয়ে গিয়ে একটা ভালো, দেখুন আপনাদের কাছে একটা কি হলো, এখান থেকে ট্রেড প্ল্যান করলেন, এখানে একটা গেল। ঠিক আছে, হয়তো 5 মাস সময় লেগেছে, কিন্তু আপনার কাছে দুটো ট্রেড প্ল্যান হয়ে গেছে। দেখুন পার্সেন্টেজ অনুযায়ী 15%, 10%-এর উপর অ্যাভারেজ যখন করবে অ্যাভারেজটা বেশি থাকবে। এইভাবে আপনাদের ইয়ে করতে হবে, বারবার আমি একই কথা বলে আসছি, এইভাবে আপনারা স্টক ফাইন্ড আউট করবেন। দেখবেন এইবার আপনাদের আমি যেটা বলতে চাইছি, দেখুন এইখানে একটা অপরচুনিটি রয়েছে, এই অপরচুনিটিটা কীভাবে ফাইন্ড আউট করবেন, তাহলে এইখানে আপনারা এটাকে বটম আর এটাকে টপ তো ধরতেই পারেন। ঠিক আছে, দেখুন এখান থেকে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, আর এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো। এইভাবে আপনারা ড্রয়িং করবেন, ভালো করে ড্রয়িং করবেন, পারফেক্টভাবে রেড গ্রিন পয়েন্ট নেবেন, তাহলে আপনারা পারফেক্টভাবে দিয়ে পাবেন। ঠিক আছে, সরে গেল। দেখুন তবেই আপনারা পারফেক্ট ড্রয়িং করতে পারবেন। ঠিক আছে, দেখুন এইটাকে আমরা গ্রিন করে দিই। গ্রিন করার পর দেখুন এইখানে আবার 0.5 আর 0.61 এসছে নাকি আমরা দেখবো, এলেই আমরা ইয়ে করে নেবো। ঠিক আছে, দেখুন এখানে জাস্ট সরি, এখানে দেখুন এখানেও টাচ করতে এসছে অপারেটর। ঠিক আছে, তাহলে আমাদের কাছে কি প্ল্যান আছে, দেখুন এইখানে একজন প্ল্যান করেছে, প্রাইস উপরে নিয়ে যাচ্ছে আবার নিচে নিয়ে আসছে, এই নিচে আসার পর এখানে একটা অ্যাভারেজ প্ল্যান আছে। এখন যদি অপরচুনিটি কেউ যদি ইয়ে করেন, ট্রেড প্ল্যান করেন, তাহলে আপনারা জাস্ট এইখানে একটা বাইং করে নিতে পারেন। বাইং করে নিয়ে পর আপনাদের কাছেও এখানে অপরচুনিটি, যারা এখান থেকে করেছে তারা এখানে সেল করবে এই রেজিস্ট্যান্ট জোনে, আর যে এইখানে অ্যাভারেজ করেছে সে এখানে সেল করবে, আর আপনিও এইখানে যদি ট্রেড প্ল্যান করেন তাহলে এইখানে আবার সেল করবেন। এইভাবে আপনাদের অপরচুনিটি দেখতে হবে। দেখুন আমি এটা এটা একটু লেট হয়ে গেছে দেখানো, যখনই 0.5 0.6 টাচ করবে তখনই একটা অপরচুনিটি আপনার হবে। লেট হয়ে গেছে, সময়টা আপনার বেঁচে যাচ্ছে। এইবার কি করবে, হালকা হালকা করে মার্কেট আপসাইডে করে এখানে ট্রেড টার্গেট পূরণ করে দেবে। তাহলে নেক্সট স্টকে আমরা দেখে নিই কি রয়েছে। এনটিপিসি আমরা দেখবো, দেখুন ভালো করে দেখবেন, আমি আর দূরত্ব পর্যন্ত দেখাচ্ছেন এনটিপিসিতে কিরকম অপরচুনিটি হয়েছে, ভালো করে দেখবেন। লাস্ট কি সুইং আছে, লাস্ট সুইং আছে আমাদের কাছে কি আছে, এখানে গ্রিন জোন আর উপরে আমরা গ্রিন টু গ্রিন ড্রয়িং করব। দেখুন এখান থেকে আমরা গ্রিন আর গ্রিন টু গ্রিন ড্রয়িং করব। দেখুন এইখানে যারা করেছে ভালো করে দেখবেন, আমি এইটাকে
যারা ট্রেড প্ল্যান করেছিল ভালো করে দেখবেন, যারা ট্রেড প্ল্যান করেছিল এইখানে একটা ট্রেড প্ল্যান ছিল, ঠিক আছে, 0.5 0.61 জনে, সেই দিনই আবার যে মার্কেট উপরে গিয়ে এইখানে রেসিস্ট্যান্স জন্য পূরণ করে দিয়েছে টার্গেট। দেখুন এটা টার্গেট ছিল, টার্গেট পূরণ করে দিয়েছে, এটা 0.5 0.61 জন, ঠিক আছে। আমি তা সত্ত্বেও এটা অপরচুনিটি একটা রয়েছে, আপনাদের আমি পয়েন্ট আউট করলাম, ঠিক আছে, কারণ আমি এটা দেখতে পাচ্ছি এটা একটুখানি অ্যাডভান্স লেভেলে, তবু আমি একটা বলছি এটার একটা অপরচুনিটি রয়েছে। অপরচুনিটি কেন রয়েছে? কারণ দেখবেন এইখান থেকে ভালো করে বুঝবেন, মার্কেট দুরকম বিহেভিয়ার করতে পারে, ঠিক আছে। আপনারা এইখানে একটা মার্কিং করে দেবেন 0.5 0.61 জনে, ঠিক আছে, মার্কিং করে দেবেন। মার্কিং করে দেওয়ার পর এইখানে একটা দেখুন এখন একটা এইখানে যে কিনে এইখানে টার্গেট পূরণ হয়ে গেছে, ঠিক আছে, আপনিও এইখানে একটা কিনতে পারেন, ঠিক আছে। এখানে কিনেও আপনি যদি করেন, এখান থেকে একটা ভালো রকম আপনার আছে, দেখুন এখানে একটা 14% একটা প্রফিট মার্জিন আছে, ঠিক আছে, 14% একটা প্রফিট মার্জিন আমি শর্ট টাইমে বলছি। এবার আপনারা যদি এটাকে অপেক্ষা করেন যে আমি দাদা একটুখানি যাব 1 বছর মতো সময় দেবো, তাহলে আমি 1 বছর সময় দিলে তাহলে আমি কেন আমি এটা 30-35% একটা আশা রাখতে পারবো না? এটা 30-35% আশা রাখতে পারি না? এটা আপনাদের কাছে এটা আমি দুরকম দেখালাম যে এটা একটা অপরচুনিটি রয়েছে, একটা শর্ট টার্মের জন্য 14-15% অপরচুনিটি রয়েছে। কিরকম হয়েছে? যদি বাই চান্স যদি এইখানেও চলে আসে তাহলে আপনারা এখানে একটা অ্যাভারেজ পেয়ে যাবেন, তাহলে শর্ট টার্মে একটা অ্যাভারেজ এখান দিয়ে সেল করে দেবেন। এবার যারা করেছেন, যদি একটুখানি লং টার্মের জন্য যান, তারা এইভাবে একটুখানি সময় দেবেন, এখানে আবার টার্গেট পূরণ হয়ে যাবে। এখানে একটা খুব একটা ভালো অপরচুনিটি রয়েছে, ঠিক আছে। আর একটা স্টকে আমরা দেখে নেবো। এবার একটা পাওয়ার গ্রিড, পাওয়ার গ্রিডটা কেমন আছে ভালো করে দেখবেন। পাওয়ার গ্রিডটা এর খুব সহজ, এই যে ফিবোনাচির মাধ্যমে ট্রেড প্ল্যান করলে খুব সহজ। আপনারা দেখুন এখান থেকে জাস্ট এখানে বটম রেড গ্রিন, দেখুন এখানে গ্রিন টু গ্রিন ড্রয়িং করব, কারণ এখানে আমরা উপরে গ্রিনটাকে ব্রেক করব না, ঠিক এখানে ব্রেক হয়ে যাবে, এটা এখানে করি, ঠিক আছে। ভালো করে দেখবেন তবে বুঝতে পারবেন। এটা আমরা 0.5 আর 0.61 জোনটাকে আমরা ড্রয়িং করে দিলাম, গ্রিন করে দিলাম। গ্রিন করার পর এইবার দেখুন এইখানে যারা ট্রেড প্ল্যান করেছিল তাদের দেখুন এখানে এই টাইম পাসের জন্য এখানে গেল, আবার উপরে গেল, এখানে গেল, এখান থেকে সোজা নিচে চলে এলো। নিচে এখানে না এখানে একটা রিটেল ইনভেস্টর এক গাদা ঢুকে গেছে, ঠিক আছে। এখানে সব এসএল গুলো হিট করেছে, সব এখানে এসএল হিট করেছে, এখানে যে এসএল রেখেছিল তাদের এসএল হিট করেছে। এইবার কি হবে, আমরা কি করবো 0.5 আর 0.61 জনকে আমরা জানি যে মার্কেট ট্র্যাপ করলে কোথায় ট্র্যাপ করবে, ঠিক আছে। এটা একটা সাপোর্ট জোন, তাহলে মার্কেটে কাছে এইখানে দেখুন জাস্ট সাপোর্ট জোন থেকে একটা অ্যাভারেজ করে নিন, হালকা মুভমেন্ট দিয়েছিল, তারপর নিচে আসছে দেখুন। এবার দেখুন আমি আপনাদের বলছি যারা ট্রেড প্ল্যান কোনো নেননি, তাহলে তাদের কাছে এখানে একটা অপরচুনিটি রয়েছে। তারা এখান থেকে এখানে একটা রেসিস্ট্যান্ট জোন আছে, এই রেসিস্ট্যান্ট জোন অপেক্ষা করলেও আপনারা এখান থেকে একটা ভালো একটা অপরচুনিটি পাবেন। দেখুন এখানে একটা ভালো অপরচুনিটি পাবেন, কমসে কম 20-21%। আর যারা লং টার্ম মানে একটুখানি যে দাদা আমি 1 বছর মতো রাখবো, তাহলে একটুখানি পার্সেন্টেজটা বেশি চাই, আর সময়টা আমি যেমন বেশি দিচ্ছি, তাহলে এইখানে পর্যন্ত টপ পর্যন্ত রাখবেন। টপ পর্যন্ত রাখবেন, তাহলে একটা ইনভেস্টমেন্ট হিসেবে আপনাদের এক শর্ট টার্ম ক্যাপিটাল গেইনসও পড়ে যাবে, আর প্লাস 1 বছরে একটুখানি বেশি যদি রাখেন, কমসে কম 35-36% মার্জিন পেয়ে যাবেন, ঠিক আছে। আপনারা ট্যাক্সটাও পে কম করতে হবে। এইভাবে প্রাইস এইভাবে বিহেভিয়ার করতে করতে আবার উপরে চলে যাবে। এসব ব্লু চিপ স্টক একদিন না একদিন সব কনফার্ম যাবে, একটু সময় হয়তো বেশি লাগতে পারে, শর্ট টার্মের জন্য বেশি সময় লাগবে না। আমার মনে হচ্ছে যে অসম্ভব 3 মাস মতো, 3 মাসে 20% অবশ্যই পেয়ে যাবেন, একটা ভালো রকম মুভমেন্ট। কারণ মার্কেটের কাছে এই যে এই ট্রেড প্ল্যানটার জন্য মার্কেটের কাছে সময় মার্কেট অনেকখানি এখানে দিয়ে দিয়েছে। এইবার যে ট্রেড প্ল্যান করবেন তাদের কাছে সময়টা খুবই অল্প লাগবে। দেখুন এইখানটা আমি পদ্ধতিটা আপনার বলে দিচ্ছি। দেখুন এই যে যারা করেছেন, দেখুন ভালো করে দেখবেন এইখানটা যদি আমরা ফিবোনাচি স্ট্র্যাটেজি ধরি, ভালো করে দেখবেন এইখানে আমরা বটম আর এখানে টপ আমরা যদি ফিবোনাচি ধরি, ভালো করে দেখবেন এইখান থেকে আমরা এখানে করলাম, ড্রয়িং করলাম। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, কারণ এই যে সেম ট্রেডটা আছে না এইখানে ঘটেছে, সেম প্রসেসে ওইরকম ঘটে গেছে, ঠিক আছে। আপনারা এখানে করে দিয়েছেন, ভালো করে দেখবেন। এইখানে ট্রেড প্ল্যান করেছিলেন, তারপরে মার্কেট কি করেছে 0.5 আর 0.61 জোন থেকে দেখুন নেমে এসছে। মানে এগুলো সব
যে দাদা আপনি মানে দেখুন এখানে এখানে অপারেটর এরকমই করে, এগুলো সব আমরা দেখে দেখে ধাক্কা খেয়ে শিখে শিখে এইসব স্ট্র্যাটেজিগুলো বার করেছি। দেখুন এখানে আবার কি করেছে অপারেটর, দেখুন টার্গেট পর্যন্ত অপারেটর নিয়ে যেতে পারতো, তো নিয়ে যায়নি দেখুন। তবুও খারাপ নয়, এখানে কেমন আছে, এখান থেকে যদি অপারেটর বাইং করে থাকে তার কাছে 15% মার্জিন মানে না মার্জিন, ঠিক আছে। আপনি যদি সেকেন্ড ট্রেডটাও 15% সেল করে দেন, খারাপ কি আছে, এই ট্রেডটা আপনার রয়ে গেছে একটা ট্রেড। তারপরে আবার দেখুন এইখানে ওয়ান জোনটা, আমি ওয়ান জোনটা পারফেক্ট কেন বলছি ভালো করে দেখবেন, এখানেও অপারেটর এটাকে ভালো রকম, এটাকে এই এই ওয়ান জোনে যেদিন আনবে সেদিন বেশিক্ষণ রাখে না। দেখুন অপারেটর আবার এখান থেকে একটা বাইং প্রেসার দিয়ে উপরে গেছে, ঠিক আছে। অপারেটর আবার কি দেখুন মার্কেট সেন্টিমেন্টের জন্য না সব স্টক একই রকম বিহেভিয়ার করে না, ঠিক আছে। দেখুন এখানে বিহেভিয়ার করতে করতে এক সময় দেখুন আস্তে 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 উপরে যাচ্ছে, ঠিক আছে। এই সময়টা এই ট্রেডে দেখুন এখান থেকে আপনি যদি এখানে যান, এখানে ট্রেডটা প্ল্যান করেন 12-13% অনেকটা টাইম লেগে গেছে, ঠিক আছে। কিন্তু আপনার কাছে এখানে একটা অ্যাভারেজ ভিডিও আপনি ট্রেড প্ল্যান করেছেন, তারপরে এখানে একটা অ্যাভারেজ ভিডিও আপনি ট্রেড প্ল্যান করেছেন, একটা সময়ের মধ্যে এক বছরের মধ্যে তিনটে কমসে কম 3-45% মানে 30-35% ইজি আপনি ক্যাপচার করে ফেলবেন, এক বছর টাইম লাগুন না কনফার্ম। তারপর থেকে দেখুন একটা বড় র্যালি শুরু হয়েছে। এবার কেউ যদি দেখুন আমি কমসে কম 15-20% 25% একটা আমি ট্রেড প্ল্যান করে রাখি। আমি লং লং টার্ম ইনভেস্টমেন্ট যারা করবেন না, তাহলে তাদের কাছে এইরকম অপরচুনিটি ছিল, আস্তে আস্তে উপরে চলে গেছে, একটা ভালো রকম লং টার্ম একটা মুভমেন্ট দিয়েছে, ঠিক আছে। এরকম ভালো রকম মুভমেন্ট দিয়েছে। এবার এখান থেকেও যে লং টার্ম হবে না, দেখুন এইখান থেকেও খারাপ নয়, এই পার্সেন্টেজটাও খারাপ নয়। এখান থেকে যারা এইখান থেকে যদি ট্রেড প্ল্যান করেন আজও মার্কেট থেকে, তারা কমসে কম 37% খারাপ নয়। যাবেই একদিন না একদিন, এইভাবে বিহেভিয়ার করতে 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 না সব চলে যাবে একদিন। এইভাবে আপনারাও যেভাবে আমি আপনাদের ব্যাক টেস্টিং করে দেখাচ্ছি, আপনারা জাস্ট মানে আমি বলবো না যে আপনি 2-3টে স্টকে এইভাবে 0.5 আর 0.61 জোনকে ফাইন্ড আউট করুন ফিবোনাচির মাধ্যমে, আপনাদের নিজেদের মধ্যে মধ্যে একটা কনফিডেন্স জাগবে যে দাদা এরকম বলেছিল না রে, এরকম তো এটাও বিহেভিয়ার করছে, এটাও বিহেভিয়ার করছে, এটাও বিহেভিয়ার করছে। তাহলে আপনাদের একটা ট্রেড প্ল্যান করার একটা আগ্রহ জাগবে। না ইজি ট্রেড প্ল্যান করতে গেলে একটা ভালো স্ট্র্যাটেজির উপর মাস্টারি করে নিন, তাহলে আর কিছু দেখতে হবে না, একটা স্ট্র্যাটেজি বিন্দাস লাইফ টাইম পয়সা কামাবেন। আর অপারেটর মাইন্ডসেটকে একটুখানি অপারেটর কেমন করে, কোনো সময় ট্র্যাপ করে, কোনো সময় ইজিভাবে প্রফিট দিয়ে দেয়, এটাই অপারেটরের নিয়ম। তাছাড়া অপারেটর কিচ্ছু করে না, আমাদের মতনই ওরা বুদ্ধি রাখে। ওরা কেমন বুদ্ধি রাখে, ওরা কোনোটা সিম্পল করে কোনোটা জটিল করে দেয়। আপনি যেটা সিম্পল ওরা করবে, আপনি সিম্পলভাবে পয়সা কামিয়ে ফেলবেন, আর যেটা ওরা জটিল করে ফেলবে সেটা আপনাদের ধৈর্য অপেক্ষা করার সময় আপনাদের না। আপনারা একটুখানি ধৈর্য অপেক্ষা করুন, কারণ ওরাও ট্রেড প্ল্যান করেছে উপরে নিয়ে যাওয়ার জন্য, আপনাকেও তার সাথেই নিয়ে যাবে, খালি একটু সময় ধরতে হবে। আবার নেক্সট ভিডিওতে নেক্সট এক এডুকেশনে আবার দেখা হচ্ছে। আজকের দিনে বাই বাই।